এ প্রিয় মুসলমানেরা শুনো, হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ রে, আমি যখন এবার মুরাকাবা করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি আবু আব্দুল্লাহ খুরাসানীর সামনে দুইজন মানুষকে দেখা যায়, যে দুইজন মানুষ জাহান্নামের আগুন তাদের গায়ের মধ্যে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, মুরাকাবায় দেখতে চাইলাম আমি আমার আম্মা আব্বাকে, আমি দেখলাম এমন দুইজন মানুষ যাদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। আবু আব্দুল্লাহ কান্দে আর ডাক দিয়া বলতেছে, হে জ্বলন্ত আগুনওয়ালা দুইজন ব্যক্তি, কে গো আপনারা, আপনাদের পরিচয় কি? ওই দুইজন ডাক দিয়া কয়ে, আবু আব্দুল্লাহ, আমরা হলাম তোমার মা, তোমার আব্বা জান। আবু আব্দুল্লাহ কান্না করে দিছে, মা বাপরে জন্মের পরে কোনোদিন দেখি নাই, আর এখন মুরাকাবা করে বুঝি আমি আমার মা বাপকে এমন আগুনের জ্বলা অবস্থায় দেখলাম। মা গো, একবার জানতে চাই আপনাদের অবস্থা কেন এমন? আবু আব্দুল্লাহর মা বাবা ডাক দিয়া কয়, বাবা তুমি তো আমাদের সন্তান, কিন্তু আমাদের পরিচয় তুমি জানো না। তুমি কি জানো আমরা দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেছি, অনেক জায়গা রেখে গেছি, কিন্তু আমাদের একটা জায়গা খোরাসান এলাকাতে অবস্থিত, ওই জায়গাটা আমাদের মালিকানাধীন, যে জায়গার খবর তুমি নিজেও জানো না। আব্বারে, আমাদের ওই ব্যবহৃত জায়গার মধ্যে এলাকার দুইজন নেশাখোর ব্যক্তি। নবী কয়, মা বাবা মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মরার পরে দোয়া, জানাজার পরে দোয়া, জানাজার আগে দোয়া, কাফন পরায়া দোয়া, দাফন কইরা দোয়া, দাফনের পর 7 দিনের দিন দোয়া, 40 দিনের দিন দোয়া, 9 দিনের দিন দোয়া, 15 দিনের দিন দোয়া, 1 বছর পরে দোয়া, প্রত্যেক দিন দোয়া। দোয়া করবেন তো দোয়া করবেন, কারণ আদ-দোয়া ও মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল এবং মগজ। যত ইবাদত করো না কেন, দোয়ার মাধ্যমে ইবাদত শেষ করবা, দেখবা আমার আল্লাহ তোমার সব ইবাদত দোয়ার মাধ্যমে কবুল করবে। জানাজার নামাজ পড়ার পরে কেউ যদি বলে দোয়া করা যাবে না, লাশের খাটটারে খামসা দিয়া দূরে বলবেন, আমার মা বাপের জন্য আমি দোয়া করব, তোমার কি? তবে মারামারি আর ফিডাফিডি দ্বন্দ্ব করেন না, আপনি আপনার মার জন্য বাবার জন্য দোয়া করেন। কেউ যদি বলে না জায়েজ, তার সঙ্গে তর্কে জড়াইয়েন না, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা এটা আপনার দায়িত্ব। কারণ মা বাপ বড় কষ্ট করে জন্ম দিছে, বড় কষ্ট করে লালন পালন করছে, বড় কষ্ট কইরা আমাদেরকে দুনিয়ার জমিনে চালাইছে, বড় কষ্ট করে মানুষ করছে। কিন্তু ওই মা বাপ মারা যাওয়ার পরে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই তো চায় না, আমরার কাছে দোয়া করা ছাড়া কি আছে? এজন্য 1 নাম্বার দায়িত্ব, মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তান চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার এই চান্দ্রা এলাকার বাবারা, আমার এই খারখাদিয়া এলাকার আদর্শ যুব সমাজের ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, আবদার জানাই গো, আম্মা আব্বা যদি মইরা যায়, তোমার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করা, আম্মা আব্বার জন্য কোরআন খতম করে আল্লাহর কাছে মাপ চাওয়া, খতমে তাহলিল পড়া বেশি করে আল্লাহর কাছে মাপ চাওয়া। আগে তো মসজিদে মসজিদে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি কোরআন খতম হইতো, মা বাপের লেগে মই মুরব্বীর লেগে দোয়া করা হইতো। এখন মৌলবীদের বেদাত ফতুয়ার কারণে দোয়া দুরুদ বন্ধ হয়ে গেছে। ও বাবা, হয়তো বা মনে করতেছ আলেমদের পকেট গরম হবে, আলেম দিয়া লাগবে না, তুমি তোমার মার লাগা কোরআন পড়া দোয়া কইরো, তুমি তোমার আব্বার লাগা খতম পড়া দোয়া কইরো,
আম্মা আব্বার জন্য কবর জিয়ারত করে ক্ষমা প্রার্থনা কইর। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবী, আর কি দায়িত্ব আছে আপনি বলেন না। নবী কয় 3 নাম্বার, ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে পূরণ করা। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তাহলে এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? এটা দিয়া বুঝাইছে মা বাপ দুনিয়াতে যদি বাবা ব্যবসায়ী হয়, মা যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, আমরা সমাজে এমন অনেক অবস্থা দেখা যায় বাপের লাশ মাটি দিতে দেয় না।